মুসলমান মানে জিহাদি, মুসলমান মানে আতঙ্কবাদী। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে এমন একটা শব্দ নিয়ে কথা বলবো যে শব্দ শুনলে অনেকে মুসলমান এবং যুদ্ধ মনে করে। জি, তো শব্দটি হলো জিহাদ। এবারে এখানে প্রশ্ন হলো, জিহাদ শব্দটি সত্যি কি খারাপ শব্দ? সত্যি কি জিহাদ মানে যুদ্ধ? না কিছু অন্ধভক্তরা না জেনেই এই কথাটাকে বাড়িয়ে বাড়িয়ে বলে? আজকে আমরা সবাই মিলে বিষয়টাকে সহজভাবে বোঝার চেষ্টা করব। প্রথমেই বলি, জিহাদ ভাষাটা একটা আরবি ভাষা। জিহাদ শব্দের অর্থ হলো চেষ্টা করা, সংগ্রাম করা, নিজের সর্বোচ্চ দিয়ে কোনো উদ্দেশ্যে পরিশ্রম করা। অতএব জিহাদ শব্দের অর্থটি শুধু যুদ্ধ নয়। একজন মুসলমান যখন নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করে, নিজের নোংরা প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করে, হারাম কাজ থেকে নিজেকে বাঁচায়, ঠিক টাইমে নামাজ পড়ার চেষ্টা করে, সত্য কথা বলার জন্য নিজের স্বার্থকে ত্যাগ করে, এইগুলো সবই জিহাদের একটা অংশ। আবার কিছু সাধু ভগবানের নৈকট্য পাওয়ার জন্যে নিজের নফসের সঙ্গে যুদ্ধ করে। দিন দুনিয়া ছেড়ে দিয়ে ওরা কেউ জঙ্গলে গিয়ে, কেউ পাহাড়ে গিয়ে তপস্যা করে এবং ভগবানের নৈকট্য লাভ করে। এইটাকেও আরবি ভাষায় জিহাদ বলে। আজকে আমাদের দেশে কিছু অন্ধভক্তরা বলে আমরা আমাদের ধর্মকে বাঁচার জন্যে মুসলমানদের সঙ্গে মব লিঞ্চিং করে, মুসলমানকে যেখানেই দেখতে পাই নোংরা ভাষায় কথা বলে, মুসলমানদেরকে যেখানেই দেখতে পাই সেখানেই ওদের সঙ্গে দুর্ব্যবহার করে। এইগুলো সবই কিন্তু অন্যায় কাজ। কিন্তু অন্ধভক্তরা বলে আমরা আমাদের ধর্মকে বাঁচার জন্য এইসব করছি। ধরতে গেলে এইগুলোকেও আরবি ভাষায় জিহাদ বলে। ওকে, এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, জিহাদ ও যুদ্ধের মধ্যে সম্পর্ক কি? হ্যাঁ, ইসলামী শরীয়তের আলোচনায় জিহাদের মধ্যে সশস্ত্র ও সংগ্রামের বিষয় এসেছে। এইটাকে পুরো জিহাদের অর্থ বানিয়ে ফেলা একদমই কিন্তু ঠিক নয়। আর যুদ্ধের ক্ষেত্রেও ইসলাম সীমাহীন এবং সহিংসতার টোটালেই অনুমতি দেন না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, সূরা বাকারা আয়াত নম্বর 190 মধ্যে আল্লাহ তাআলা বলেন, যারা তোমাদের সঙ্গে যুদ্ধ করে তোমরাও আল্লাহর পথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো, কিন্তু সীমা লঙ্ঘন করো না। নিশ্চয় আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারীদের মোটেই ভালোবাসেন না। খেয়াল করুন, কুরআন এখানে শুধু যুদ্ধের কথাই বলেননি, সঙ্গে সঙ্গে সীমা লঙ্ঘন করো না এই কথাটিও বলেছে। তাই নিরপরাধ কোনো মানুষকে হত্যা করলে ইসলামের শরীয়তে এটা অনেক বড় গুনাহ। হ্যাঁ, কিছু খারাপ লোক আছে যারা নিরপরাধ মানুষকেও হত্যা করে, কিন্তু এটা ইসলাম মোটেই জায়েজ বলে না, অনুমতি দেন না। এটাকে জিহাদ বলে চালিয়ে দিলে কোনো মোটেই এটা ঠিক হবে না। এটাকে জিহাদ বললেই আপনার পুরো ভুল হবে। তাহলে এইখানে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, তাহলে জিহাদের মূল উদ্দেশ্য কি? সহজভাবে বলতে গেলে একজন মুসলমানের জীবনে জিহাদের অনেক বড় একটা অর্থ হলো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নিজের জীবনকে ভালো ও ন্যায়ের পথে পরিচালিত বা যুদ্ধ করা। উদাহরণ হিসাবে কেউ নফসের সঙ্গে যুদ্ধ করে, কেউ অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে, কেউ দারিদ্রতার সঙ্গে যুদ্ধ করে, কেউ নিজের লোভ, রাগ এবং খারাপ প্রবৃত্তির জন্য যুদ্ধ করে। এইগুলো সবই আল্লাহ তাআলার পথে সংগ্রাম বা যুদ্ধ করার বিভিন্ন রূপ। তাই আমার প্রিয় ভাইয়েরা, জিহাদ শব্দটি শুনে খারাপ অর্থ শুধু অন্ধভক্ত আর গোবর আর পেশাব খাওয়া লোকেরাই করবে। যেমন লড়াই কথা শুনে আমরা সব সময় যুদ্ধর কথা ভাবি না। কেউ নিজের সঙ্গে লড়াই করে, কেউ দারিদ্রতার সঙ্গে লড়াই করে, কেউ অন্যের বিরুদ্ধে লড়াই করে। তাই জিহাদ শব্দটির অর্থ প্রসঙ্গ অনুযায়ী এবং সিচুয়েশন অনুযায়ী করতে হবে। তাই সবাই, হিন্দু, মুসলমান, শিখ, ঈসাই, নিজের জীবনে নিজেদের মধ্যে জিহাদ বা যুদ্ধ করছে। সর্বশেষে একটা কথা খুব পরিষ্কার করে বলতে চাই, জিহাদকে সন্ত্রাসের সমর্থক বানানো যেরকম ভুল, তেমনি যে কোনো সহিংসতাকে জিহাদ বা যুদ্ধ বলে বৈধ করার চেষ্টা করাও অনেক বড় ভুল। ইসলামের শিক্ষা বুঝতে হলে শব্দটাকে কুরআন ও হাদিস এবং ইসলামের শরীয়তের সমস্ত দিক থেকে পরীক্ষা করতে হবে এবং বুঝতে হবে। জিহাদ মানে হলো আল্লাহ, ভগবান এবং ঈশ্বরের সন্তুষ্টির জন্য
সর্বশক্তি দিয়ে সংগ্রাম বা যুদ্ধ করা। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক জ্ঞান দিয়ে সত্যকে বোঝার তৌফিক দান করুক এবং সত্যর পথে চলার তৌফিক দান করুন, বলুন আমিন। আপনাদেরকে আমার কথায় যদি কোনো খারাপ লেগে থাকে, কোনো আঘাত লেগে থাকে, আমাকে দাদা হিসাবে, ভাই হিসাবে এবং ছেলে হিসাবে মাফ করবেন। এবং আপনারা কোন জিনিস নিয়ে কনফিউজ আছেন, কোন জিনিসটা ইসলামের বুঝতে পারছেন না, আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন। আমরা আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সাবস্ক্রাইব।